এই সেই ভারতের কাগজিপাড়া গ্রামটা দেখুন, যেটা আমরা বাংলাদেশের থেকে ভারতের কাগজিপাড়া গ্রামটা দেখতে পাচ্ছি। দেখুন স্পষ্ট মানুষরা কাজ করতেছে, সব কিছু আমরা এখান থেকে বাইরে দেখতে পাচ্ছি। এই যে খুবই চমৎকার লাগতেছে। এই যে দেখুন সব টিন সেটে বাড়ি, অটো চলতেছে, হ্যাঁ, মানুষজন হাঁটাচলা করতেছে এবং কাজ করতেছে এখান থেকে। অর্থাৎ আমরা বাংলাদেশের থেকে দাঁড়ায়ে ভারতের কাগজিপাড়া গ্রামটা দেখতে পাচ্ছি। সীমান্তের যে লাইটগুলো আছে কাঁটাতারের, ওই লাইটের আলো দিয়ে আপনারা চলাচল করতে পারে। আমাদের লাইট না কেন, তো টর্চ লাইট না, টর্চ লাইট লাগে না, একবারে স্টেডিয়াম মাঠে যেরকম আলো ওরকম আলো এগুলাই হয়ে যায়। ও মানে দেখুন এত কাছ থেকে, তাহলে ভাবুন যে কাঁটাতারের বেড়া আছে। আপনারা আছেন এখন আপনার 150 গজের মধ্যে। ও 150 গজের মধ্যে না? 150 গজের মধ্যে। তো এই দিক দিয়ে কি সেই পুশিং হচ্ছে নাকি? পুশিং এর আমরা জনগণ অনেক চেষ্টা করছি যে বিজেপি কঠোর রাখার পদক্ষেপ নিয়ে আছে এখানে, সমস্যা নাই। এখানে বিজেপির সঙ্গে পাবলিক আছে, আনসার আছে, সমস্যা নাই। আচ্ছা, আমরা আছি এখন ভারত বাংলাদেশ সীমান্তের একটা শেষ গ্রামে। আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো, যেহেতু অনেক কমেন্ট মেসেজ করেন যে স্বাধীন ভাই আপনি ভারত বাংলাদেশ সীমান্তের ভিডিও দিন, যেহেতু আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে খুবই ভালো লাগে। আর আমি আছি এখন মেহেরপুর জেলার শুভরাজপুরের একটা সীমান্তবর্তী গ্রাম। আর অর্থাৎ আমি এখন যে এই রাস্তাতে দাঁড়ায় আছি এটা হচ্ছে বাংলাদেশের রাস্তা। আর এখান থেকেই দেখুন যে আমার পাশেই ইন্ডিয়া সীমান্তের কাঁটাতার, এই যে দেখুন। আর আমি যে রাস্তা দাঁড়ায় আছি এই রাস্তার এক পাশে পড়লো বাংলাদেশ এবং আমার এ পাশে পড়লো ভারত। এই যে দেখুন এই যে ছাগলগুলো ঘাস খাচ্ছে, এটা কিন্তু আর কি ভারতের জমিতেই ঘাস কিন্তু খাচ্ছে। দেখুন ওই যে সব পাট ক্ষেতের ওপারে পড়লো আপনার ভারতের সীমান্তের কাঁটাতারের বেড়া। আর এই যে এই রাস্তা দিয়েই ভারত এবং বাংলাদেশের দুই দেশেরই বিএসএফ বিজিবি কিন্তু এই রাস্তা দিয়েই চলাচল করে। দেখুন কত সুন্দরভাবে। আর আমরা আজকে এই সীমান্তবর্তী গ্রামটা আপনাকে ঘুরিয়ে দেখাবো। এই শুভরাজপুরের এই গ্রামটার চারিদিকেই ভারত ঘিরে পড়ছে, মানে এই গ্রামটা ভারতের মাঝখানে পড়ে গেছে এমন একটা ব্যাপার। আমাদের এই সাইডে বিভিন্ন সব ভারতের গ্রাম আছে, আর এই গ্রামটার ভারতের মধ্যেই পড়ছে, সেজন্য এখানকার মানুষের জীবনযাপন সব কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। এই যে দেখুন সীমান্তের কাঁটাতারের বেড়া আমরা খুবই এখান থেকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। দেখুন বিএসএফদের এখান থেকে দেখা যাচ্ছে, অর্থাৎ বিএসএফদের এই যে টং আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। ওই যে সাইকেল নিয়ে ভারতের একটা মানুষ কিন্তু ঘুরতেছে। দেখুন বিএসএফ ওদিক দিয়ে ঘুরতেছে সীমান্তে সব কাঁটাতারে বেড়া। ওই যে বিএসএফদের আমরা কিন্তু দেখতে পাচ্ছি ওই যে সাইকেল নিয়ে কিন্তু ঘুরতেছে। দেখুন এই যে আমরা কিন্তু খুবই স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। এই যে দেখুন, আর এই যে বাংলাদেশের আর কি একটা মানুষ ভ্যান চালিয়ে নিয়ে আসতেছে। দেখুন এখান থেকে কিভাবে দেখুন ভারত এবং এই যে বাংলাদেশের ভ্যান নিয়ে কিন্তু চলে আসছে। কি কাকা ভালো আছেন? কাকার নাম কি কাকা? বকুল। বকুল, এখন আপনি কোন দেশে দাঁড়ায়? বাংলাদেশে। আর ভারত আপনার এই ডাইন হাতে পড়লো না? এই যে দেখুন, তো আপনার কেমন লাগে যে এই যে সীমান্তের একটা শেষ গ্রামে? ভালোই তো লাগে। ভালোই লাগে না? এখানে কোনো সমস্যা হয় নাকি? বিএসএফ বিজিবি কোনো সমস্যা করেন না? না, ও আপনারা কি এই মাঠে যে কাজকর্ম সব কিছু তো করতে পারেন? কাজ করবো ওইদের ওই পানি ওইদের আমাদের। ও মানে কোনো সমস্যা হয় না? না, এই যে দেখুন যে তাহলে ভাবুন যে এই দেশের পাট কাটবে, পাট ডুবি নেবো সময়, কোনো সমস্যা করে না, মানে ওদের সাথে সম্পর্ক তো ভালোই। সম্পর্ক তো আপনাদের অন্য এলাকায় সম্পর্ক খারাপ, আমাদের এই তো ভালো। ভারতে কেউ আছে আপনার? ভারতে আমার কেউ নাই না? তাহলে এই যে ভাবুন যে ভ্যান নিয়ে একটা দেশ কিন্তু দেখতে পাচ্ছে, মানে অর্থাৎ একটা দেশে থেকে আরেকটা দেশ দেখুন চাইলে কত সহজে যেতেও পারছে এবং দেখতেও পারছে ভিসা পাসপোর্ট ছাড়াই। দেখুন ওই যে বিএসএফদের কিন্তু ঘুরতেছে, যাক চমৎকার লাগতেছে এমন একটা গ্রামে ঘুরতে এসে। বিএসএফদের সাথে মানে আসলে যেই গ্রামটাতে আমরা ঘুরতেছি ভারত এবং বাংলাদেশের দুই দেশের মানুষের সাথে সম্পর্ক ভালো এবং বিএসএফ বিজিবির সাথেও সম্পর্ক ভালো। না সম্পর্ক মানে ভোটটা হয়ে যে এবার আমাদের সম্পর্কটা খারাপ, তারা একটু খারাপ হয়ে গেছে, মানে আমরা সবসময় তার কাটার বলেও কিছু বলেনি। ও তখন কিছু বলে নাই, এই যে হাসানা চলি কি হতে মানে এই সমস্যা। এখন সমস্যা হচ্ছে না, এখন তো তেমন একটা যাওয়া যায় না, চলাচল নাই। চলাচল নাই না? যাক খুবই চমৎকার লাগতেছে এই গ্রামটাতে ঘুরে। এই গ্রামের তো চারিদিকে ভারত পড়লো নাকি? চারিদিকে ভারত পড়লো।
ভারতের এদিকে কি কি গ্রাম পড়লো? কাগজিপাড়া। কাগজিপাড়া না? আমরা হচ্ছে একটা আমের বাগানের মধ্যে আছি, আর আমরা সামনে যে গ্রামটা দেখতে পাচ্ছি কাগজিপাড়া ভারতের। দেখুন চমৎকার লাগতেছে এখান থেকে যে গ্রামগুলো দেখা যাচ্ছে। দেখুন ভারতের, ওই যে ভারতের অটো ভাইরে ভাই, এবং টিনের সব বাড়িগুলো, এই সেই ভারতের কাগজিপাড়া গ্রামটা দেখুন, যেটা আমরা বাংলাদেশের থেকে ভারতের কাগজিপাড়া গ্রামটা দেখতে পাচ্ছি। দেখুন স্পষ্ট মানুষরা কাজ করতেছে, সব কিছু আমরা এখান থেকে বাইরে দেখতে পাচ্ছি। এই যে খুবই চমৎকার লাগতেছে। এই যে দেখুন সব টিন সেটে বাড়ি, অটো চলতেছে, হ্যাঁ, মানুষজন হাঁটাচলা করতেছে এবং কাজ করতেছে এখান থেকে। অর্থাৎ আমরা বাংলাদেশের থেকে দাঁড়ায়ে ভারতের কাগজিপাড়া গ্রামটা দেখতে পাচ্ছি। ওই যে টিন সেটের বাড়িগুলো এবং যারা কাজ করতেছে ওখানকার মানুষ, ভারতের সব কিছুই আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। আর ওপাশে হচ্ছে ভারতের গেট রয়েছে, মানে বাংলাদেশ এবং ভারতে যে মানুষগুলো আসা যাওয়া করে ভারত থেকে, যারা আধার কার্ড দিয়ে এই মাঠে কাজ করার জন্য ওই গেট দিয়েই আসে। দেখুন খুবই চমৎকার লাগতেছে। আর আমাদের এ পাড়ায় পড়লো মেহেরপুরের আপনার শুভরাজপুর গ্রাম। এই যে দেখুন খুবই চমৎকার। কাকার নাম কি কাকা? হৈমদ্দি। খয়মুদ্দিন। আচ্ছা, আপনি এখন কোন দেশে দাঁড়ায়? আমি বাংলাদেশে দাঁড়াইছি। বাংলাদেশে। তাহলে ভারত কোথায়? ভারত এই যে আমার পাশে ডাইন সাইডে পাশে। ডাইন সাইডে এই যে ফিল্ডটা দেখা যাচ্ছে ফাঁকা মাঠ, এটা কি বাংলাদেশ না ভারত? এটা বাংলাদেশ, ওই মানে জার্মানি থেকে ওইটা হলো ভারত। আচ্ছা, ওই যে যে পাট ক্ষেতগুলো দেখা যাচ্ছে তাই তো? ওখানে ভারত। আচ্ছা, সব ভারত। ভারতে কেউ আছে আপনার? আমাদের আসতে ওদের আছে মেলা দূরে, গমাখালি। গমাখালি দেখা হয় তাদের সঙ্গে? ওই মোবাইলে একটা কথা হয়, মোবাইলে দেখা হয়। তারা তো দেখা হয়। ওদিকে ভারতের কি গ্রাম পড়লো? ভারত আমাদের এখানে পড়ছে কাগজিপাড়া। কাগজিপাড়া। আর জেলা কি? নদিয়া। ওই যে জেলা নদিয়া। নদিয়া জেলার কাগজিপাড়া, তাই না? এমনকি ভারতের মানুষ আসে আপনাদের এদিকে? আমাদের এখানে আসে কাজ ছবি জমা দিই, হুম। তোমার এই কাজ মাজ করতে আসে। তাদের সাথে তো দেখা কথা টথা হয় না, কথা চলে না। কথা হয় না, না? ওরা ভয় করে, আমরা ভয় করি যে না কখনো তো বিএসএফ ক্ষয়ক্ষতি করবে কি মারবে। এই জন্য কোনো মানে পরামর্শ বিএসএফ বা বিজেপি কোনো ঝামেলা করে এখানে? না, আমাদের ওদের এন্ডার না গেলে কিছু বলবে না। কিছু বলবে না, না? না গেলে। এমনি কি ভারতের বিএসএফরা কি আপনাদের উপরে কোনো ঝামেলা টামলে এরকম ঝামেলা করে না? হয়তো ঝামেলা করে কোনটা, হয়তো তারা খেত কাটি নিয়ে আসলো, খেত কেটে নিয়ে গেল, তারপরে হয়তো দেখা যায় ক্যাম্পে হয়তো কোনো অভিযোগ দেয়, এবারে তারা ধারে নামে নেমে একটু। আচ্ছা, বাংলাদেশের বিজিবিদের টং, এখানে আমাদের বাংলাদেশের বিজিবিরা এসেই আর কি এই যে পাহারা যায় এরকম করে সীমান্ত দেখুন। আর এখন হয়তো ফাঁকা, এখন তারা হয়তো গিয়েছে তাদের এরকম একটা বিষয়। আর এই যে দেখুন যে সীমান্তের কাঁটাতারের বেড়া, ওই যে দেখুন। আর আমরা এখন বাংলাদেশে, আর এই যে সীমান্তের কাঁটাতারের বেড়া আমরা খুবই স্পষ্ট দেখতে পাচ্ছি। দেখুন বিএসএফদের এখান থেকে খুবই সুন্দর মতো কিন্তু দেখা যাচ্ছে। ওই যে টং আছে বিএসএফদের, মোটর সাইকেল নিয়ে তারা ডিউটি করতেছে এবং সাইকেল নিয়েও। আর ওই যে ওইখানে ভারতের কিছু মানুষ কিন্তু বসে আছে, তারা কাজ করতেছে। আর আমরা কিন্তু সুন্দরভাবে বিএসএফদের ওই যে সাইকেল নিয়ে পাহারা দিচ্ছে। দেখুন সাইকেল চালিয়ে যাচ্ছে। বাড়িগুলো হচ্ছে বাংলাদেশের শেষ বাড়ি, অর্থাৎ আমিও এখন যেখানে দাঁড়ায় আছি এটাই হচ্ছে বাংলাদেশ। আর এই যে এখান থেকে আপনাদের যদি দেখাই যে সীমান্তের কাঁটাতারের বেড়া, আর ওই যে দেখা যাচ্ছে বিএসএফ আমাদের দিকে কিন্তু তাকাচ্ছে ওখানে আর কি, সাইকেল নিয়ে কিন্তু দাঁড়ায় আছে। দেখুন ওই যে টঙের পাশেই কিন্তু সাইকেল নিয়ে দাঁড়ায় আছে এবং আমাদের দিকে তাকাচ্ছে। দেখুন আর সীমান্তের ওই যে কাঁটাতারের বেড়া, দেখুন এখান থেকে আমরা কত কাছ থেকে কিন্তু এই সীমান্তের কাঁটাতারের বেড়াটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর এই গ্রামের মানুষের জীবনযাপন আসলেই মানে অত্যন্ত একটা সাধারণ গ্রামে বসবাস করে, কারণ এই গ্রামের দুপাশেই হচ্ছে সীমান্তের কাঁটাতারের বেড়া, মানে গ্রামটা মাঝখানে পড়ে গেছে। এই গ্রামের যেদিকে যাচ্ছে না কেন শুধু সীমান্তের কাঁটাতারের বেড়া পড়ছে। এই যে দেখুন সব ভারতের মানুষ এবং বাংলাদেশের মানুষ একই মাঠে কিন্তু কাজ করছে। দেখুন এই যে পাট ক্ষেত, ওই যে পাট ক্ষেতের পাশে সব ভারত এবং বাংলাদেশের মানুষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি সব কাজ করতেছে। এই যে দেখুন সম্পূর্ণ সীমান্তের কাঁটাতারের বেড়া চলে গেছে। আর এই যে এই ফিল্ডেই বাংলাদেশের মানুষ কিন্তু খেলা করে। দেখুন আমরা মনে করি যে এই রাস্তাতে চলন ফলন যতই ঝড় বৃষ্টি হোক ওদের আলা কিন্তু নেবে না, মানে এরকম না? একবার সৌন্দর্য লাগে। আমরা এগুলো একবার সুন্দরভাবে চলাফেরা করতে পারি। মানে অর্থাৎ দেখুন
যে ওই যে সীমান্তের যে লাইটগুলো আছে কাঁটাতারের, ওই লাইটের আলো দিয়ে আপনারা চলাচল করতে পারে। ওই আমাদের লাইট না কেন, তো টর্চ লাইট না টর্চ কেন? লাইট লাগে না? একবারে স্টেডিয়াম মাঠে যেরকম আলোকিত হ্যাঁ হয়ে হ্যাঁ যায় হ্যাঁ। ওরকম আলো এগুলা হয়ে যায়। ও মানে দেখুন এই এত কাছ থেকে, তাহলে ভাবুন যে কাঁটাতারের বেড়া। আপনারা আছেন এখন আপনার 150 গজের মধ্যে, ও 150 গাছের মধ্যে না? 150 গজের মধ্যে আছে। তো এদিক দিয়ে কি সেই পুশিং হচ্ছে নাকি? পুশিং এর আমরা জনগণ অনেক চেষ্টা করছি যে বিজেপি কঠোর রাখার পদক্ষেপ নিয়ে আছে এখানে, সমস্যা নাই। এখানে বিজেপির সঙ্গে পাবলিক আছে, আনসার আছে, সমস্যা নাই। আচ্ছা, মানে পুশিং এর কোনো সিস্টেম করছিল একবারও কোনো হয়েছে? হ্যাঁ, এখানে বিজেপিরা 4 জন 2 জন পুরো বর্ডার ঘিরে আছে। ও সব তার ঘিরে সাথে আছে। জনগণ আনসার এগুলো আছে। মানে আপনারাও তো এই গ্রামের মানুষ সব পাহারা দেন? আনসার কঠোর আকারে আছে, তাদের চেষ্টা করে তারা ডাকলি তারা ও বিজেপির সাথে সব সময় রেডি, তাই না? তো এই যে দেখুন যে এই গ্রাম থেকে অনেকেই কিন্তু আমাদের এই মেহেরপুর জেলা থেকে পুশিং তো হচ্ছেই, কিন্তু এই মেহেরপুর জেলাতে আপনার দেখলাম, আপনার কোন চ্যানেলে দেখলাম যেন মানে বিজেপির সঙ্গে পাবলিক শুধু আছে, পাবলিক সহ মানে গ্রামবাসীগুলো সব আছে। বিজেপি যখনই ডাকবে তখনই পাবলিক আছে, ওনারা এদিকে আসতে পারবে না, এটা ইনশাল্লাহ।